এটা তো অভিনয়ের কারণে বলে, টাকার কারণে বলে। কিন্তু যেই মহিলা সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা পুরা সংসার পরিচালনা কাজ করছে, এতগুলো মেহমানের রান্না করছে, পুরুষের রান্না করছে, বাচ্চাগুলোর কাপড় চোপড় ধুইছে, ঘরটাকে সাফ করছে, তারপরে স্বামীর খেদমতের জন্য যা যা লাগে সব করছে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু পরিমাণ খেদমত করছে, এত পরিশ্রম এত মেহনত কইরা সে যে তোমার সাথে সংসার করতেছে, এই স্ত্রীর সাথে তুমি নর্তকীরে মিলাও কেমনে? বুঝেন নাই মৌলানা সাহেব? অত হইল মোবাইলের নর্তকী, অত নায়িকা, অত অভিনয় করে আব্বা, অত সকালবেলা 4টা বাচ্চার কাপড় চোপড় ধোয় নাই, ধুইছে। ও তো তার স্বামী ঠিক বরাবর 1টা বাজে খানা খাবে, ওর জন্য খানা রেডি করে নাই, খানা সব রেডি করে লাইছে। এর সময় কইছে, শুনছো একটু আলুর ভর্তা করো, আচ্ছা। কদ্দুর মসুর ডাল রান্ধো, আচ্ছা। সব রান্ধা মাত্র বাইরেছে, এই সময় ফোন গেছে, 2জন মেহমান আছে, যেমনি হোক কদ্দুর নতুন অন্য একটু কিছু আসেনি চাও, মানে এটা আমি আমার ঘরের কথা কই, সবার ঘরে এমন। এই না জিন্দিগি ভাই, এই না জিন্দিগি। কাপড় চোপড় গোসল করার জন্য কাপড় ওইখানে রাইখাও অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তাইলে প্রিয় ভাই, একজন পবিত্র স্ত্রী তোমার জীবনের সঙ্গী। কোরআনে আছে, নেক কাজ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে, নেকের কাজে সহযোগিতা করিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, সুবহানাল্লাহ, তোমরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীকে সাথে করে, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, উদখুলুল জান্নাহ তুহবারুন, খুশি খুশি তোমরা জান্নাতে ঢোকো। তাইলে দুনিয়ার চাহিদাও পূরণ হইল, হালাল চাহিদাও পূরণ হইল, যৌবনের চাহিদাও পূরণ হইল, দুনিয়া আখেরাতের অসংখ্য কল্যাণও বয়ে আনবে। তো এটা হারাম নারীর থেকে পাওয়া যাবে আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। কোনো এক ছেলে যদি বুঝো ভাই, আমরা বলা সার্থক। সাতের আমি তো সব সময় বলি রে আব্বা, সমবয়সীর লোকে বুঝা ফাটতা না, ওই তো তোমারে হাসি দিয়া, তাল দিয়া, ওই তোমারে উড়াই দিবে। তোমার হয়তো অনেকের এইম হয়, মানে আশা হয়, বা অনেকের কিছুটা বুঝ আসে, অনেকের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, কিন্তু বন্ধু নামের শয়তান তারে আবার কি করে দেয়। হাদিস আছে, আমার কাছে কিতাব আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে, বুঝছেন, গুড্ডির পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াইতেছে। আরে আপনি আরো শুনেন, আরো লাগবে। একটা সহজ একটা উদাহরণ বলি, হাদিসে আছে, নামাজে যে দাঁড়ায়, তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি? কথা বলে না ছেলেরা, ভাই তোমরা এটা জানো নি? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি নাই, এটা সবাই জানে। এই কথাইটা একেবারে পরিষ্কার, আমার নিজ চোখে এই হাদিস পড়ছি, মিশকাতে এই হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নামাজের, মানে কমপক্ষে নামাজের সেজদা আমি যেটুকু দেব, আমার এই সেজদা বরাবর এটুকু জায়গার এই সামনে দিয়া কেউ যেন অতিক্রম না করে। নবীজি বলছেন, তুমি তাকে হাত দিয়ে প্রতিহত করো। তো এই শব্দটা বলতে গিয়ে প্রয়োজনে তুমি তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ অর্থাৎ শক্তভাবে হাত কি করে এমনভাবে ধরে রাখবা যে প্রয়োজনে যেন যুদ্ধ করতেছে, যে সে যেন কি না হইতে পারে, এখান দিয়ে পার হইতে কোনোভাবে না পারে। বিষয়টা এইভাবে বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই যে অতিক্রম করে ফেললে, যে লোকটা অতিক্রম করে, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এই শব্দটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এ হচ্ছে শয়তান। তাহলে যে নামাজি ব্যক্তির
সামনে দিয়ে পার হয়ে যাইতেছে, তারে নবী যদি বলে শয়তান, তো যে আরেকটা যুবককে উলঙ্গ ছবি দেখায়, নর্তকী দেখায়, জিনার ব্যভিচারের আড্ডায় নিয়ে যায়, হারাম খেলাধুলায় নিয়ে যায়, এটা কত নম্বর শয়তান? এটা শায়াতিন আল জিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, এটা মানুষ শয়তান, ওইটা জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান, আর এটা হলো কি শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব কষ্ট হইল গরমের মধ্যে, আপনারা মনোযোগ দিয়ে বসছেন, এই জন্য বললাম আমগো ফিকির এটা। তোমরা যুবক, আমি ফিরাইতে চাই, আমার এটা স্বপ্ন, সারা জিন্দিগির স্বপ্ন, মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরবে, যতভাবে পারি চেষ্টা করিয়ে। ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে। আমার কাছে আরবি কিতাব আছে, আল বদরু ফিল হাসসে আলা সালাতিল ফজর। এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইহুদিদের বক্তব্য এটা পরিষ্কার, ইহুদিদের, মুসলমানদের ওই কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে, যেই কাফেলা জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ। আমাদের ফজর আর জুমা বরাবর, বলে না ভাই? আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর, অর্ধেক অর্ধেক, মানে জুম্মায় যতজন হয় তার অর্ধেক ফজরে হয়, 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই গত শনিবারে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমরা 2 জন এক জায়গায় মাহফিলে গেছি, রাত্রেবেলা সারা রাত লাগাইয়া ফজরের ওয়াক্তে একই মসজিদে, একটা রাস্তার পাশের মসজিদে আমি এবং আমার শায়েখ হজরত আমরা গাড়ি থামাইছি ফজরের সময়। আমার গাড়িতে 3 জন, ওনার গাড়িতে 3 জন, হজরতের গাড়িতে 6 জন মানুষ আমরা নামছি। মসজিদে ঢুইকা দেখছি, মসজিদে একেবারে কসমে কোরআন সামনে, মসজিদের ভিতরে ঢুইকা দেখছি ফজরের ওয়াক্তে একজন ছেলে নামাজ পড়াইতেছে, ছোট্ট একটা ছেলে, কালা একটা প্যান্ট পরা তার পরনে, এই একটা ফোলা পাঞ্জাবিটা আমার মনে হয় কারোতে আনছে, হেইতে এটা হেতের পাঞ্জাবি না মনে হয়েছে আর কি, পাকে হেতেরও হইতে পারে। তো আর পিছনে একটা ছেলে, এই কসম আল্লাহ, শুধু এই 2টা মানুষ ছাড়া পুরা মসজিদ আর একটা লোক না। নামাজের পরে জিগাইছি ছেলেটারে, পুরা হালাত শুনছি যে 3 গ্রাম না 3 মৌজার মসজিদ, এটা জামে মসজিদ। 1 মৌজা মানে হলো কয়েকটা গ্রাম মিল্লা, আগের দিনের মৌজা কইতো না। তো যেই মসজিদ যদি একেবারে 3 গ্রামেরও ধরেন না, 1 গ্রামেরও ধরেন না, আরে 20টা বাড়ির ধরেন না, 10 বাড়ির মুসল্লি ধরেন না মসজিদে। তো 2 জন মসজিদে, বাচ্চা বাচ্চা ছেলে 2 জন, বুড়ারা কই, মাঝ বয়সীরা কই, বাকি মুসলমানরা কোথায়? তো যে জাতির ফজরের মুসল্লি হয় 2 জন, সে জাতির অধপতন ঠেকাবে কে? আমাদের আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? বুঝেন নাই? এখনো যে আমরা টিকে আছি, এটাই তো শুকর। এই জন্য মাদ্রাসা সংলগ্ন মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ তালেব এলেম কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভরপুর নামাজ পড়ে, কিন্তু বাকি সারা দেশের চিত্র এমন না। বাকি চিত্র কি না এমন। অতএব যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি, ফজর ক্যাম্পেইন, এটা আমাদের একটা মেহনত, মানে ফজরের প্রচারণা। সারা দেশে আমরা ফজরের প্রচারণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল, আল্লাহর সুপুর্দে দিয়ে দিল নিজে। ওই কিতাবে লিখছে, ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি আলা নাজর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া
আমি আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ইমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম, আমারে আপনি আমার সব প্রয়োজন পূরণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করো বাপ, চেষ্টা। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোনো দিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে এক বছরে একদিনও উঠাইতে পারলো না, বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাই দিতে পারলো ফুটবল খেলার জন্য। হাই উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাসরের ময়দানে নবী বলবে, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনোদিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না, আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।